কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম শাপলা ফুলের পাকোড়া। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম শাপলা ফুলের পাকোড়া, সঙ্গে থাকো। এই শাপলা ফুলের পাপড়ি করার জন্য সবার প্রথমে শাপলা থেকে ফুলের ভেতর থেকে পাপড়িগুলোকে এক একটা করে ছাড়িয়ে নিতে হবে। খুব ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে, কারণ ওর ভিতরে অনেক নোংরা থাকতে পারে। দেখো এক একটা করে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব আমি। আর এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি বেসন, আর নিচ্ছি চালের পাউডার, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, হলুদ, কালো জিরে, আর দিয়েছি সামান্য একটু সুগার ফ্রি পাউডার। তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো। আর দিয়েছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটা দিয়ে খুব ভালো একটা ব্যাটার তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ বেশ একটু গাঢ় করেই করতে হবে, কারণ পাপড়িগুলোকে ধুয়েছি, পাপড়ির ভিতরে সামান্য জল থাকবে। তো যখনই পাপড়িগুলোকে এর মধ্যে দেব তখন কিন্তু ব্যাটারটা আরও নরম হয়ে যাবে। এখন সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে মেখে অন্তত 10 থেকে 15 মিনিট আমি এটাকে রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিলে কি হবে, এর ভেতরে সমস্ত মশলাটা বেশ ভালোভাবে প্রবেশ করবে, খেতে ভালো লাগবে। এখন এখানে একটা প্যানে তেল গরম করে নিয়েছি। পাকোড়া করার জন্য শাপলা ফুলের পাপড়িগুলোকে অল্প অল্প করে এখানে সব দিয়ে দেব। এই শাপলা ফুলের পাকোড়া কিন্তু আমার মা খুব ভালো বানায়, আমি মায়ের কাছ থেকেই শিখেছি, বেশ ভালো লাগে খেতে। সেই জন্য এখন বর্ষার সময় এলেই ঘরে অবশ্যই এটা বানাই, আর সবাই খায়ও খুব ভালো, জানো তো। সবগুলো তো ধরবে না, যে কটা ধরেছে একবারে সেগুলো দিয়ে করে নিচ্ছি। এখন এক পিঠ দেখো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, উল্টে দেব। আর এটা বেশ ক্রাঞ্চিও হয়, খেতেও বেশ ভালো লাগে। তোমাদের ঘরে যারা এই শাপলা ফুলের পাকোড়া করে খাও তারা তো জানোই বেশ ভালো লাগে খেতে, আর যারা কখনো খাওনি তারা কিন্তু একবার অবশ্যই এইভাবে করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। তাহলে ঘরে শাপলা এলে না কখনোই আর ফুল ফেলবে না, যত্ন করে রেখে দেবে এই পাকোড়া করার জন্য। এতটাই সুন্দর লাগে খেতে। আর বিকালে ঘরে কোনো গেস্ট এলেও কিন্তু বিকালে করে দিতে পারো, খুব ভালো হয় খেতে। এই চায়ের সঙ্গে আড্ডাটা একদম জমে যাবে তাহলে। দেখো উল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নামিয়ে নিচ্ছি সবগুলোকে, আর বাকি যেগুলো আছে সেগুলোও ঠিক এইভাবেই ভেজে নিতে হবে। জানো তো আমাদের ঘরে এই শাপলা ফুলের পাকোড়া সবাই খুব পছন্দ করে, সবাই আমরা খুব তৃপ্তি করে খেয়েছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।